নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পটকা শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, খুব দুঃখজনিত কয়েকটা খবর আজকে আমাদের কাছে আসে। একটা হচ্ছে প্রথম করিমগঞ্জ থেকে, করিমগঞ্জের জবাইনপুরে সেখানে এক গৃহবধূর গলাকটে হত্যা করা হয়েছে, এরকমই এক ঘটনার খবর সামনে আসে আমাদের কাছে। দর্শকবৃন্দ, স্বামী নিজ স্ত্রীর গলা কেটেছে বলে এরকম অভিযোগ উঠেছে। আজ সকাল 5টা নাগাদ এই ঘটনাটি ঘটে। জাবা বেগম বলে যে মহিলা, সেই মহিলার প্রাণ চলে গেছে আজকে। 3 সন্তানের মা সেই জাবা বেগম। স্বামী হচ্ছে আব্দুল শাহিদ। দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন ধরনের ঝগড়া চলছিল এবং অবশেষে সেই ঝগড়া লাস্ট স্টেজটা নিয়ে নেয়। অবশেষে স্বামী নিজের স্ত্রীকেই গলা কেটে হত্যা করেছে বলে এরকম অভিযোগ সামনে আসে। পরে স্থানীয় লোকেরা খবর পেয়ে সেই বাড়িতে চলে যায়। তারপরে পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ সেই যে ব্যক্তি আব্দুল শাহিদ, সেই আব্দুল শাহিদকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। এখন পুলিশ আরও তদন্ত করছে। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে পলাতক স্বামী, এরকম আরেকটা ঘটনার খবর সামনে আসে। ঘটনাটি ঘটে ত্রিপুরা রাজ্যের লাটিয়াপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের খিলেরবন্ধ এলাকায়। তৌর আলী নামের এক ব্যক্তি নিজের স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে বলে এরকম খবর আসে। সেই স্ত্রীর নাম হচ্ছে মিসারা বেগম। রাত্রিবেলা 3টা নাগাদ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করে স্বামী পলাতক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। স্বামীকে এখন খুঁজছে পুলিশ বলে সেটা জানা গেছে। কিসের কারণে সেই মহিলার হত্যা করেছে স্বামী, সেটা এখনো জানা যায়নি। আমরা সকালবেলা খবর পাইছি যে এখানে তোরালি তার নিজের বউকে মানে গলা কেটে হত্যা করেছে। এটা কত নম্বর ওয়ার্ড, কোন পঞ্চায়েত? এটা লাটিয়াপুরা মানে 4 নম্বর ওয়ার্ড। প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে? প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে গলা কেটেই তাকে মারা হয়েছে। এখন আমরা এফএসএল টিম এসেছে, এখন তদন্ত চলছে। যার নামে হত্যার অভিযোগ, তাকে কি গ্রেফতার করতে পেরেছেন? না, সে পালিয়ে গেছে। আমরা এখন একটা খবর পেয়েছি, তো এখানে যাচ্ছি তাকে অ্যারেস্ট করার জন্য। সামান্য ফুল গাছের ডাল কাটা নিয়ে আক্রমণ এক মহিলার উপর, এরকম আরেকটি ঘটনা সামনে আসে করিমগঞ্জ থেকে। দর্শকবৃন্দ, করিমগঞ্জে একটা ঘটনা সামনে আসে। করিমগঞ্জ শহরেই একটি গলিতে দেবারতী দত্ত চৌধুরী নামের এক মহিলার উপর পার্শ্ববর্তী বাড়ির একজন ব্যক্তি দা দিয়ে আক্রমণ করে মহিলার হাত কেটে দেয়। দর্শকবৃন্দ, এরকম একটা খবর আসে। এক বাড়ি অপর বাড়ি, পাশাপাশি বাড়ির মধ্যেখানে ছিল একটা বেড়া বা ওয়াল, এবং সেই ওয়ালের উপর দিয়ে ফুল গাছ অন্য এক বাড়িতে পড়েছিল। এবং যে বাড়িতে পড়েছিল সেই বাড়ির যে সেই ব্যক্তি নাকি বারে বারে চিৎকার চেঁচামেচি করে ফুলের গাছগুলো কাটার জন্য বলে দেয়। দর্শকবৃন্দ, তারপরে হয়তো কাটতে একটু বিলম্ব হয়, তারপরে এই ঝগড়া বিবাদ, তারপরে তর্কাতর্কি, তারপরে আক্রমণ। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা কয়েকটা ঘটনা সামনে আসে। মানে এরকম ছোটোখাটো জিনিস নিয়ে যদি এরকম ঘটনা হয়, মানে খুব খারাপ লাগা মানে খবর। দর্শকবৃন্দ, খবরগুলো দিতে আমাদেরও ভালো লাগে না। কীরকম মানসিকতার লোক হতে পারেন দর্শকবৃন্দ। শিলচরের চিরুকান্দিতে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। আজকে দিনের বেলা সেরকম একটা খবর আসে। নাম হচ্ছে নূর উদ্দিন ভরভুইয়া, 40 বছর। বাড়ি হচ্ছে দুধপাতিলের মথুরাঘাটের বাসিন্দা। স্ত্রী ও 2 সন্তান নিয়ে চিরুকান্দিতেই ভাড়া করে বাড়িতে থাকতেন, ভাড়া ঘরে, এবং পেশায় কাঠমিস্ত্রি। সকালবেলা শনিবার সেই কাজের জন্য বেরিয়েছিল, আর বাড়িতে আসেনি। এবং রবিবার সকালবেলা এরকম খবর আসে রাস্তার পাশে একটি গাছে সেই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। তৎক্ষণাৎ সেই এলাকাতে একটা চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। কিসের কারণে সেই ঘটনাটি হয়েছে সেটা এখনো জানা যায়নি। কালকে রাত্রে বোধহয় 11টা সাড়ে 11টার সময় যে নুরুদ্দিন লস্কর করি একটা ছেলে এখানে ফার্নিচারের কাজ করে, এইখানে কাজ করে। অরিজিনালি তার দুধপাতিলে বাড়ি। এখানে আমরা পাড়ার মধ্যে চিরকান্দি 90 নম্বর পাট্টার এখানে একটা বিয়া করছেন, তাই 2 নম্বর বিয়া। এটা বিয়া করার পরে এখানে থাকেন, তাই ভাড়াতে থাকেন। ভাড়াতে থাকা সত্ত্বে
এই ফ্যাক্টরিতে কাজ হয়, ইন্ডাস্ট্রি মডার্ন ফুড ইন্ডাস্ট্রি এটা। জায়গাটার নাম কি? এই চিরকান্দি ইন্ডাস্ট্রিক এরিয়া, ইন্ডাস্ট্রিকের পয়েন্ট হইছে রাস্তার মধ্যে ঝুলাইল। এটা তো বিভিন্ন আগে হইছে যে ইন্ডাস্ট্রিকের ভিতরে এখানে একটা লাশ ঝুলানো, এখানে একটা ফসা গলা, এটা বহুত দিন থেকে দীর্ঘদিন থেকে নয়, কেউ এটা গুরুত্ব দেয় না। আর এখানে ড্রাগসের, তারপরে গাঞ্জা মদের মানে সমস্যা নিয়ে এটা মানে বিভিন্ন দিকদারিতে আমরা পাড়ার মধ্যে এমন একটা সিচুয়েশন হয়েছে, আমরা যখন মাথার যায়, অন্য মানুষের মাথার যায়, বালা একটা মানুষের মাথার যায়, তখন তারার উপরে টকায়। তো এটা আমরা অনুরোধ যে এটার মাঝে কয়েকটা লাইট। আপনারা প্রশাসনকে কিছু জানাইছিলেন? প্রশাসনের কাছে জানানি, কিন্তু প্রশাসন অলরেডি জানে। আর প্রশাসনে কত কিতা করতো, প্রশাসনে বহুত চেষ্টা নেয়, অনেকদিন এই খেদাখেদি করে। এটা তো আর ইন্ডাস্ট্রি নেই, খালি পড়ে আছে। কিন্তু যারা খালি নাই তারাও তো একটু চেষ্টা নিতে চায় যে একটু লাইট লুটের ব্যবস্থা করা যায়, তারাও এটা গুরুত্ব দেয় না। মহিলা তো অনেক মহিলা চাকরি করে এখানে, তারা এখানে ইন্ডাস্ট্রিকে কাজ করে, তারা কোনো গুরুত্ব দেয় না। এইটা এবার চৌধুরী টেক্সটাইলে গ্রীষ্মের মরশুমের জন্য এবং ঈদের জন্য নিয়ে আসা হয়েছে বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, লেহেঙ্গা এবং শেরওয়ানিতে দেওয়া হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট। তাছাড়া 5000 টাকার উপরে কেনাকাটা করলে আপনারা পাবেন আকর্ষণীয় উপহার। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সমগ্র রাজ্যের সহিতে আমাদের বরাকবেলিতেও পালন করা হয়েছে ভাষা শহীদ দিবস। আজকে 19 মে দিনে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি বিভিন্ন জায়গাতে ভাষা শহীদ দিবস পালন করা হয়েছে। বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনের অনুষ্ঠানও করেছেন। ভাষা শহীদদের বিভিন্ন জায়গাতে শ্রদ্ধাঞ্জলিও অর্পণ করা হয়েছে। जिंदाबाद 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 रक्तरंगा 19 में जिंदाबाद 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 मातृभाषा जिंदाबाद 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 बांग्ला भाषा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। করিমগঞ্জ জেলার আসিমগঞ্জে রেলওয়ে ট্র্যাকে পড়ে মৃত্যু হলো একজন ব্যক্তির। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে একজন ব্যক্তির। গতকাল সেই ঘটনাটি ঘটেছে। পরে সেই মৃতদেহকে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই ব্যক্তিরও এখনও আমরা কোনো ধরনের পরিচয় পাইনি। দর্শকবৃন্দ, কাছাড় পুলিশের একটা বৃহৎ একটা সাফল্য। দর্শকবৃন্দ, 105 কোটি টাকার ড্রাগস ধরতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। এসপি মহোদয় জানিয়েছেন সেটা। এক মহিলা সহ 2 যুবককে, 2 ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শিলচর বাইপাসের আতালবস্তি এলাকাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়িতে তল্লাশি অভিযান চালায়। MZ01N4073 হুন্ডাই গাড়ি। সেই গাড়ির ভিতরে একটি ব্যাগের ভিতরে পাওয়া গেছে 10 কেজি 333 গ্রাম হিরোইন। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিরাট বড় একটা সাফল্য। দর্শক, 105 কোটি টাকার হিরোইন ধরা মানে বিরাট বড় একটা সাফল্য আমাদের কাছাড় পুলিশের। এক মহিলার নামে বেশ কয়েকটি বৃদ্ধ ভাতার অ্যাকাউন্ট। দর্শকবৃন্দ, সরকারি যে বৃদ্ধ ভাতা, সে বৃদ্ধ ভাতারা এক মহিলা বিভিন্ন নাম দিয়ে ওনার অ্যাকাউন্টে ঢুকছে বলে এরকম একটা অভিযোগ সামনে আসে। সেটা হচ্ছে আপনাদের করিমগঞ্জ থেকে, করিমগঞ্জের ভাঙ্গা মাছলি জিপি এলাকার। তো সেই করিমগঞ্জের একজন সমাজকর্মী মুন্নি ছেত্রী মহোদয় সামাজিক মাধ্যমে উনি সেটার উপযুক্ত তদন্তের দাবি করেছেন। একজন মহিলার নাম পাওয়া গেছে বিভা দেব। ওনার কয়েকটা স্বামীর নাম, কিছু হিন্দু স্বামীর নাম, কিছু মুসলিম স্বামীর নাম দেখা গেছে। অনেক জায়গাতে বিভা দেবের স্বামী সাদ উদ্দিন বলে লেখা, অনেক অ্যাকাউন্টে সেই ব্রজেশ্বর গোস্বামী, অনেক জায়গাতে লেট বুরহান উদ্দিন, তারপরে অনেক জায়গাতে দিগেন্দ্র দাস, এরকম মানে এক মহিলার নামে বিভিন্ন ধরনের সেই নাম, স্বামীর নাম পরিবর্তন করে, অ্যাড্রেস চেঞ্জ করে হয়তো সেরকম সেই বৃদ্ধ ভাতাটা নেওয়া হতো।
বলে এরকম অভিযোগ করেছেন এবং সরকারের কাছে সেটার সঠিক তদন্তের দাবি করেছেন সেই সমাজসেবী মুন্নি ছেত্রী মহোদয়া। এখন সিইউটি পরীক্ষা চলছে দর্শকবৃন্দ, সিইউটি পরীক্ষা চলছে। কিছু কিছু ছাত্রছাত্রীদের একটা অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে যে সিইউটির কয়েকটা পরীক্ষা এখানে দেওয়া হয়েছে, কিছু পরীক্ষা কয়েকজন ছাত্রছাত্রীদের ত্রিপুরা রাজ্যের আগরতলাতে ফেলে দেওয়া হয়েছে, কয়েকজনের গুয়াহাটিতে ফেলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। এরকম অনেক ছাত্রছাত্রীরা যেতে পারছেন না, অনেক ছাত্রছাত্রী, গরিব ছাত্রছাত্রীরা টাকা পয়সা নিয়ে যেতে পারছে না। মানে অনেক ছাত্রছাত্রীরা এই অভিযোগটা করছে যে ওনাদের সেন্টারটা আশেপাশে না রেখে দূরে দূরে করা হয়েছে, যার কারণে অনেকেই যেতে পারেননি, তো তার কারণে অনেকেই পরীক্ষা দিতে পারেননি। তো সরকারেরও বোর্ডেরও এরকম চিন্তা করা দরকার যে স্থানীয় যেখানের ছেলেমেয়েরা সেই এরিয়াতেই যাতে সেই পরীক্ষা সেন্টারটা ফেলে দেওয়া, সেটা একটা চিন্তা করা দরকার ছিল বলে অনেকেই সেটা মতামত প্রকাশ করছেন। সেটা শুধু এটাতে নয়, সিইউটিতে দেখা গেছে করিমগঞ্জে হাইলাকান্দিতেও কোনো ধরনের সেন্টার নেই, সেই এক্সামের সেন্টার। তো অনেক ছাত্রছাত্রীরা গাড়ি জাম থাকার কারণে সময় মতো পরীক্ষা দিতেও পারেননি। তাদের কি হবে ভবিষ্যৎ জানা যায়নি দর্শকবৃন্দ। তো সরকারের তার ব্যাপারেও ভালোভাবে চিন্তা করা দরকার। ফল পাকানোর জন্য ব্যবহার করতে পারবে না ক্যালসিয়াম কার্বাইড। ফলগুলোকে পাকনা করার জন্য ক্যালসিয়াম কার্বাইড বলে একটা কেমিক্যাল ব্যবহার করা হয়। তো এখন সেই কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা বিভাগের তরফ থেকে কঠোর নির্দেশনা ফল ব্যবসায়ীদের জন্য, যদি এরকম কোনো ধরনের ক্যালসিয়াম কার্বাইড যদি পাওয়া যায় তাহলে কিন্তু তাদের এগেনস্টে কঠোর অ্যাকশন নেওয়া হবে। কাঁচা ফলে সেই ক্যালসিয়াম কার্বাইড দিলে সেটা তাড়াতাড়ি পেকে যায়, পাকনা হয়ে যায় দর্শকবৃন্দ। তো সেটাতে অনেক ধরনের রোগ হয়, সেই রোগের কারণে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা বিভাগ এরকম একটা নির্দেশ দিয়ে দিয়েছে ফল ব্যবসায়ীদের জন্য। সিঙ্গাপুরে আবার করোনার ঢেউ দর্শকবৃন্দ, এক সপ্তাহের মধ্যে 26,000 লোক করোনাতে আক্রান্ত হয়েছেন বলে সেটা খবর আসে। আবার মাস্ক পরিধান করার জন্য সেখানে নির্দেশ জারি করে দেওয়া হয়েছে। সিঙ্গাপুর সহ আমেরিকাতেও কোভিডের যে নতুন ভ্যারিয়েন্ট JN.1 সেই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন অনেক লোক বলে সেটা জানা গেছে। অনেকেই এখন সন্দেহ করছেন যে সেখান থেকে হয়তো অন্যান্য দেশগুলিতে হয়তো সেটা আবার ছড়াতে পারে বলে এরকম সন্দেহ করছেন দর্শকবৃন্দ। সাবধান থাকার জন্য সিঙ্গাপুরবাসীকে বলে দেওয়া হয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেটটা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।